হ্যালো সবাইকে, আমি মন ব্লগিং ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর মুর্শিদাবাদে আজ হলো ডে 2 আমাদের। আর এখানে আমরা রেডি হয়ে গেছি, সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, একটু রেস্ট নিলাম, রেডি হলাম। আর এখন যাবো হাজারদুয়ারিতে ঘুরতে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগছে ভাইকে অনেক। আর ইনি তো চুল ঠিক করতে ব্যস্ত। রেডি? Yes, I am also ready. ভাই রেডি? সবাই রেডি? অসমলদা তুমি রেডি? বলো টুডে আই এম রেডি বলো। হ্যাঁ রেডি। আর এখানে জুতোর ফিতা বাঁধা চলছে, একজন পারছে না আরেকজন হেল্প করছে। আর আমরা রেডি হতে হতে কিন্তু এখানে টোটোটা চলে এসেছে। আর এই টোটোটা কিন্তু আজকে সারা দিনের জন্য আমাদের, কারণ আজকে সারা দিন আমরা ঘুরবো। এই টোটোটাই আমরা রিজার্ভ করেছিলাম, সারা দিন আমাদেরকে এই টোটোতে করেই ঘুরতে হবে। যেখানে যেখানে যাবো পুরোটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর মুর্শিদাবাদ ঘুরতে আসলে সর্বপ্রথম কিন্তু মানুষের মাথায় আসে হাজারদুয়ারি প্যালেস। তো হাজারদুয়ারি প্যালেসের সামনে কিন্তু আমি চলে এসেছি, গেটের সামনে। এবার এখান থেকে প্রথমে টিকিট কাটতে হবে। আর এখানে টিকিটের লাইনে কিন্তু বর্মশাই আর সজল দাঁড়িয়েছিল, ওরা দুজনেই টিকিট কেটেছিল। আর ভীষণ ভিড় ছিল। আর এখানে ছিল এন্ট্রি ফি মাত্র 25 টাকা করে। তো এখানে আমাদের টিকিট করা হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে জলজিরা আমরা জলের ভেতরে মিশিয়ে নিয়ে বোতলটা নিয়ে ভেতরে ঢুকবো বলে বাইরে দাঁড়িয়ে প্রথমে জলজিরাটা গুলিয়ে নিয়েছিল। আর এইখানটা দেখো আমরা কিন্তু চলে এসেছি ভেতরটা। আর ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। যারা এসছো মুর্শিদাবাদ তারা তো জানোই, আর যারা আসুনি প্লিজ একবার সবাই আসো, এসে ঘুরে যাও। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এইখানটা দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর বর্মশাই বলছিল এরপরেই কিন্তু ফোনটা অফ করে দিতে হবে, কারণ ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। ভেতরে তো কোনো ক্যামেরাই অ্যালাউ ছিল না। আর প্রত্যেকটা জায়গায় গার্ড দাঁড়িয়েছিল, এই কারণে কোনো ক্লিপ নিতে পারিনি। একটা ক্লিপ নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন ঘুরলি বল? কিন্তু ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, এই কারণে ভেতরটা দেখাতে পারিনি। কিন্তু ছোট ছোট ক্লিপ নিয়েছে, অবশ্যই অ্যাড করে দেবো, দেখে নিও। আর এখানে দেখো পেছনটা ভীষণ প্রচন্ড ভিড়। আর এইখানটা দেখো প্রচন্ড ভিড়, পেছনটা দেখো অনেক ভিড় অনেক। আর এটা হলো হাজারদুয়ারির পেছনটাও কিন্তু ভীষণ সুন্দর। আর বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে। গাছপ্রেমী যারা আছো তাদের অবশ্যই ভালো লাগবে। চারিপাশে শুধু গাছ আর গাছ, আমার বেশ ভালো লেগেছে। এইখান থেকে বেরোনোর পথে ভেবেছিলাম একটু ঘোড়ার গাড়িতে উঠবো, আর অনেকগুলো কিন্তু ঘোড়ার গাড়ি দাঁড়িয়েও ছিল। কিন্তু সামনে একটা ঘোড়ার গাড়িতে দেখলাম 6 জন পেছনে বসে আসছে, দেখে ভীষণ খারাপ লাগছিল। এই কারণে আর উঠলাম না ঘোড়ার গাড়িতে। বর্মশাই বলেছিল তুমি উঠতে পারো, আমি উঠিনি। আমার খুব মায়া লাগছিল ঘোড়ার উপরে, আর উঠিনি। তারপরে কিন্তু আমরা টোটোতে করে আবার চলে যাচ্ছি কাঠগোলা বাগানবাড়ি। নাম নিশ্চয়ই শুনেছো, তো চলো কাঠগোলা বাগানবাড়িটা তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। 1780 সালে 250 বিঘা জমির উপর লক্ষ্মীপদ সিং এই বাড়িটা নির্মাণ করেছিলেন। আর আগে এই বিশাল বাগানে হতো গোলাপ ফুলের চাষ। আর এই বাগান বাড়িতে বসতো জমজমাট জলসা, যেখানে উপস্থিত থাকতেন নবাব সহ ইংরেজরা। আর তখনকার দিনের ধনকুবের জগৎ ছেড়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এসেছি গোপন সুড়ঙ্গ পথের সামনে, যেটা ভাগীরথী নদীর সঙ্গে নাকি অ্যাটাচ ছিল, আর এখনো আছে, কারণ জোয়ার ভাটা হলে এখনো বোঝা যায়। তারপরে কিন্তু একটু আগিয়ে গেলেই কাঠগোলা বাগান বাড়ি, যার গল্প এতক্ষণ করছিলাম। ভীষণ সুন্দর বাগান বাড়িটা, 2 তলা বাগান বাড়ি, ভীষণ সুন্দর। কিন্তু একটাই আফসোস যে ক্যামেরা অ্যালাউ ছিল না, এইখানটাও আমি ভিডিও করতে পারিনি। এইখানেই শোনা যায় পলাশির যুদ্ধের পর ইংরেজদের লুট করা যত ধন সম্পদ এইখানেই ভাগ করা হয়েছিল। আর এই বাগান বাড়ির সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই পুকুর পাড়টা। এই পুকুরটা কিন্তু ভীষণ বড়, সামনেই একটা আছে ফোয়ারা। আর আকর্ষণ করছে এই পুকুরের রং বেরঙের মাছ। অনেক মাছ রয়েছে, যেটা মানুষ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর এই পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে। আর একটু সামনে আগিয়ে হাঁটতে থাকলেই দেখতে পারবে সামনে অনেক রঙের গোলাপ ফুলের গাছ চাষ করা হয়েছে। আর তার সামনেই রয়েছে একটা হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরে প্রণাম সেরে আর 1-2 পা হেঁটে গেলেই সামনে রয়েছে জৈন মন্দির। আর এই মন্দিরটা দর্শন কিন্তু অবশ্যই করবে যদি তোমরা এখানে এসে থাকো কাঠগোলা বাগান বাড়ি দেখতে। আমরা কিন্তু এই মন্দিরটা দর্শন করার পরে একটু সামনেটায় বসেছিলাম, কারণ ছাওয়া ছিল, ভীষণ ভালো লাগছিল মন্দিরের সামনে বসে থাকতে। তারপরেই দেখতে পাচ্ছি এই বড় ঝিলটা, ঝিলে কিন্তু বোট চড়ছিল অনেকেই, তোমরা কিন্তু অবশ্যই বোট চড়তে পারো। তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই ছোট্ট চিড়িয়াখানাটায়। এই চিড়িয়াখানায় ছিল ভীষণ সুন্দর সুন্দর মাছ, পাখি, অবশ্যই ঘুরে এসো, ভালো লাগবে। কাঠগোলা বাগান বাড়ির থেকে বেরোনোর পরেই সামনে দেখছি কয়েকটা কাকু কাঠের জিনিস নিয়ে বসেছেন। তো এখান থেকে কয়েকটা জিনিস কেনার পরেই আমরা কিন্তু চলে এসেছি কাটরা মসজিদের সামনে। মুর্শিদাবাদের সব থেকে নাম করা এই মসজিদ কাটরা মসজিদ। 1723 সালে মুর্শিদ কুলি খাঁ এই মসজিদটি স্থাপন করেন। এই মসজিদটির চারপাশে 4টি গম্বুজ ছিল, এখন আর নেই, এখন 2টি আছে, আর 2টি ভূমিকম্পতে ভেঙে গেছেন। এবার চলো ভেতরটা ঘুরে দেখানো যাক। ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই ভেতরগুলো ভীষণ অন্ধকার ছিল, এই কারণে আর ভিতরটা আমি যাইনি। সবাই বলছিল যা ভেতরে, কিন্তু আমি যাইনি। এইখান থেকে সিঁড়িতে ওঠার পরেই এর উপরে রয়েছে 2000 লোকের নামাজ পড়ার জায়গা। এইখানে নাকি একটা সময় 2000 লোক বসে নামাজ পড়তেন। এবার চলো মসজিদের এই ভেতরে আরও একটা জায়গা আছে, সেটাই তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে ভেতরটায় ঢুকলাম প্রথমেই, এইখানে দেখো একটা বড়
গাম্বুজ দেখিয়েছিলাম বাইরে দিয়ে, সেই গাম্বুজের মাথাটা এইখানে পুরো ঠান্ডায় জায়গাটায়। আর এই যে মাথাগুলো দেখছো ভেঙে গেছে, এগুলো ভূমিকম্পতে ভেঙে গেছিলো। আর ওই পাশের মাথায় একটা গাম্বুজ রয়েছে, এই কারণে কিন্তু ওই জায়গাটাও কিন্তু ছাওয়া এবং ঠান্ডা। আর এই মাঝখানের গাম্বুজগুলো ভেঙে গেছে বলে এখানে রোদও আসছে, এখন আলোটাও ঢুকছে সূর্যের। আর এইটা হচ্ছে বাইরের, যেখানটায় নামাজ পড়তো একটা সময় 2000 লোক বসে, তো সেই জায়গাটা একটুখানি বসেছিলাম আমি, আমার ভীষণ ভালো লাগছিলো এখানে বসে থাকতে। এখানে আমরা সবাই মিলে একটু বসে গল্প করছিলাম, একটু ফটো তুলেছিলাম, এখানটা কোনো বারণ ছিল না। কাটরা মসজিদ দিয়ে আমরা বেরিয়ে কিন্তু চলে এসেছি মতিঝিল পার্ক। আর এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা পার্ক, যারা আসনি অবশ্যই এসো। আর এইখানটা কিন্তু এন্ট্রি ফি ছিল মাত্র 25 টাকা করে। এই পার্কে কিছু থাকুক না থাকুক, এইখানে কিন্তু ভীষণ সুন্দর বড় একটা ঝিল আছে, যেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আছে অনেক ধরনের ফুল গাছ, যেটা আমি ভীষণ ভালোবাসি ফুল গাছ, কারণ আমি ফুল গাছকে খুব ভালোবাসি, আমার খুব ভালো লাগে দেখতে। তো এইখানটা সামনে থেকে হাঁটতে হাঁটতে যাবে, সামনেই রয়েছে একটা জায়গা যেখানটায় তোমরা টিকিট কাটতে পারো টয় ট্রেনের জন্য, আর না হলে সাইকেলের জন্য। সাইকেল ভাড়া করতে পারো আধা ঘন্টার জন্য বা 20 মিনিটের জন্য এই পুরো পার্কটা ঘোরার জন্য, আর না হলে টয় ট্রেনের ব্যবস্থা আছে। তোমাদেরকে বলেছি না, এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, যেটা হচ্ছে ঝিল পাড়। দেখতেই পাচ্ছ অনেক বড় মাঠ জুড়ে, এখানে সবাই আসছে এক এক করে। সজল ওরা সবাই পেছনে ছিল, আমরা আগে উঠে গেছিলাম এই জায়গাটা। এখানটা ওরা ধীরে সুস্থে আসছে। আর এখানে না অনেক বড় একটা ঝিল ছিল। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে শুটিং স্পট, এখানে নাকি আগে অনেক শুটিং হতো, শুনেছি, আমিও জানি না অতটা। তো এইখানে নাকি আগে শুটিং হতো। আর এখানে সম্পর্ক আমাকে একটু ফটো তুলে দিচ্ছিল। ভীষণ সুন্দর জায়গা, একবার হলেও এসো, যারা এইখানটায় ঘুরতে আসবে তারা অবশ্যই মতিঝিল পার্কে এসে একবার ঘুরে যেও, খুব ভালো লাগবে। এখানটা কয়েকটা ছবি তোলার পরে কিন্তু আমরা চলে এসেছি আর একটু সামনে আরও অনেক বাগান আছে, অনেক গাছ আছে। আর এখানে আস্তে আস্তে দেখছি অনেকগুলো সাইকেল নিয়ে ঘুরছে, অনেক বাচ্চাগুলো। তো আমি জানতে পারলাম তখনই যে এখানে সাইকেলও পাওয়া যায়, কারণ আমি তখনও জানতাম না যে এখানে সাইকেল ভাড়ায় পাওয়া যায়, বা টয় ট্রেনও আছে, কারণ আমরা অন্য সাইড দিয়ে ঢুকেছি। মেন রাস্তা দিয়ে যদি ঢুকতাম হয়তো জানতে পারতাম, পরেই জানলাম। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের যেন কষ্ট না হয়, হেঁটে হেঁটে যেন তোমাদেরকে না আসতে হয়, যেটা আমাদের হয়েছিল, কষ্ট হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে এসেছিলাম। তো এই কারণে এই টয় ট্রেনগুলো চড়ার তো আমার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু জানতাম না। আসবে তো সবুজে সব এখানে রেস্ট নিচ্ছে, বিশ্রাম। জুতো খুলেছে কেন? আর যেই ভাইটা আমাদেরকে এই সব স্পটগুলো ঘুরিয়েছে তার উপর তো আমরা ভীষণ রেগে গেছিলাম, শম্পা আর আমি, কারণ ও জানতো যে এখানে টয় ট্রেন ভাড়ায় পাওয়া যায় আর সাইকেলও ভাড়ায় পাওয়া যায়, কিন্তু আমাদেরকে একবারও বলেনি। ও পুরো আমাদের এই যে এত বড় পার্কটা পুরো হাঁটিয়ে ঘুরিয়েছে। অবশেষে সারাদিন ঘোরাফেরার পর আমরা কিন্তু একটা খাবারের দোকান পেয়েছি, একটা বলতে এখানে অনেকগুলোই আছে। মতিঝিল পার্কের ভেতরে এই দোকানগুলো আছে। আর সারাদিন আমরা এত ঘুরেছি, আমাদের মনের মতন খাবার দোকান কোথাও পাইনি, কারোর পছন্দই হচ্ছিল না। আর এইখানটা যারা আসো না কেন তারা একটু দেখে শুনে খাবার খেও, কারণ অনেক প্রবলেম আছে, আমরা খুলে নাই বললাম, তোমরা একটু দেখে শুনে বাছাই করে খাবার দাবার খেও। আমরা এখানে রোল অর্ডার করেছিলাম আর করেছিলাম চাউমিন, এটাই আমরা অর্ডার করেছিলাম, এটাই আমরা খেয়েছিলাম সারাদিন পর। সারাদিন কিচ্ছু খাইনি, জাস্ট জল, চিড়ে ভাজা, বিস্কুট, এইটার উপর থেকে আমরা সারাদিন ছিলাম। অনেক কষ্ট করেছি, ঘুরেছি, খুশি লেগেছে, কিন্তু খাওয়ার দিক দিয়ে অনেকটাই আমরা কষ্ট পেয়েছি, কারণ এখানে মোটামুটি লেগেছে শুধু সজলের খাবারটা, কারণ সজলের প্রচণ্ড খিদে লেগে গেছিলো, সবারই লেগেছিল খিদে। কিন্তু আমার তো একদমই চাউমিনটা পছন্দ হয়নি, কারোরই পছন্দ হয়নি। খাবারে না নুন, না ঝাল, না কোনো টেস্ট, কিছুই ছিল না। খালি খিদের সময় বলে না জলও অমৃত লাগে, তো সেরকমই লেগেছিল, মোটামুটি লেগেছে আমাদের। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মুর্শিদাবাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।